শঙ্কুদা, দেবাংশুকে আল্লাহর অংশ বলা হচ্ছে, দেবের অংশ বলা হচ্ছে, রামের অংশ বলা হচ্ছে, কি বলবেন? দেখুন, যিনি বলেছেন তার মাথা ঠিক আছে বলে আমি মনে করি না। তার প্রতি ব্যক্তিগত স্তরে সম্মান রেখেও বলছি যে কোনো কমেন্ট বা মন্তব্য করার আগে 100 বার ভাবা উচিত। এতে দেবাংশুরও উনি যা ক্ষতি করার করলেন, নিজের তো করলেন এবং রাজনীতিরও করলেন। এই বিজেপি কোথায় টাকা গোছাচ্ছে এটা যারা বলছেন তারা মাথা ঠিক আছে? বিজেপি টাকা কোথায় গোছাচ্ছে? বিজেপিটা মানুষকে দিচ্ছে, ভারতীয় জনতা পার্টি যা দিচ্ছে আপনি দিন না। রাজ্যে গ্যাসটা, পেট্রোলটা, জিএসটিটা করে দিন, তুলে দিন আপনার শেষ। উনি বলছেন আমি লক্ষ্মীশ্রী দিচ্ছি, আমি কন্যাশ্রী দিচ্ছি, আমি সমস্ত কিছু দিচ্ছি। বিজেপি কি দিচ্ছে? বিজেপি তো দেওয়ার নামে নিচ্ছে। কারোর কারোর প্রচুর পৈতৃক সম্পত্তি আছে, তারা দেন। আমাদের জনগণের টাকা আমরা চুরি করতে এত টাকা দিতে পারবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করছেন কারণ নিজের দোষটা ঢাকবার জন্য। ওনারা মনে করেন অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, সে কারণে বিজেপিকে আক্রমণ করেছেন। ভাই, আপনার মন্ত্রী কেন জেলে, আগে সেই উত্তর দিন। আগে পার্থ চট্টোপাধ্যায় কেন জেলে, পুরো শিক্ষা ব্যবস্থা কেন জেলে? এখনো যারা শিক্ষামন্ত্রী আছেন তারাও যে কোনোদিন চলে যেতে পারেন। ফলে কারা চাকরি খেয়েছেন সবার জানা আছে, কে করেছেন সেটাও সবাই জানেন। আর নির্বাচনের পর এটুকু বলবারও জায়গা থাকবেন না, বাকি যে কবাছি লোক বাইরে আছে তারা ভেতরে যাবে। 1000 কোটি টাকার ডিফরমেশন করবে, সেটা পাবে, উনি জনগণের মধ্যে বিলিয়ে দেবেন। সে ঠিক আছে, 1000 কোটি টাকা কে কোথা থেকে দেবে সেটা ভাবতে হবে। সবার তো চুরির টাকা নেই 1000 কোটি টাকা দেবে। কিন্তু আমি একটাই শুধু কথা বলবো যে কোর্টে যাওয়ার আগে যারা আইনজ্ঞ আছেন তাদের সাথে কথা বলে যান। চুরি বা চোর আপনাকে কেউ বদনাম দিলে বা বললে আপনি দেখে নেবেন যেন সেটা এস্টাবলিশ না হয়ে যায় কোর্টে। দেশটাকে পুরো বিক্রি করে দিয়েছেন, এত ভালো কাজ করেছেন, তাহলে ভয় পাচ্ছেন কেন? কেউ কাউকে ভয় পায় না। ভয় কে পাচ্ছেন সবাই বুঝতে পারছে। যে যারা ভয় পাচ্ছেন তারা রীতিমতো আতঙ্কে আছেন। মানুষকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে, মিথ্যে আশা জাগাচ্ছে। যেমন সূর্য লাইট যেটা মোদি বলেছেন তৈরি করবেন, মমতা ব্যানার্জি বলছেন সেটা তৈরি হতে তো 2000 বছর লেগে যাবে। ততদিন কি আপনি বেঁচে থাকবেন? তাহলে এটা মিথ্যে। দেখুন, লোকে ভিশন দেখেন, লোকে লক্ষ্য রাখেন, লোকে স্বপ্ন দেখেন, তবেই না স্বপ্ন সফল হয়। লোকে ভারত একদিন স্বাধীন হবে বলে দেখে কত মানুষ লড়াই করে মারা গেছেন। তারা দেখেছিলেন বলে ভারত একদিন স্বাধীন হয়েছে। এখন ভারত স্বপ্ন দেখেছিল যে আমরা চাঁদে পা রাখবো, ভিশন ছিল বলেই আজকে আমরা মিশনে সাকসেসফুল হয়েছি। ফলে তার ভিশন আছে, বাকিদের মিশনটা একটাই, চুরি করে।